বাচ্চা যতদিন তোর সাথে ছিল ততদিন তোর মেয়ে, এখন না। ওই ভগবানের যদি ইচ্ছা থাকে তোকেও একটা সন্তান দেবেন। মা বলো না মা, ও কোথায় আছে? আমি মরে গেলেও বলবো না রে। হ্যাঁ গো, মেয়েটা কোথায় আছে তুমি জিজ্ঞেস করলে না কেন? দেখো, ওকে দেখতে না পেলে আমি মরে যাব। মরার কথা বলো না। তোমার মা আমাদের মেয়েকে কলকাতায় রেখে এসেছে, আমরা গিয়ে ঠিক খুঁজে আনবো ওকে, চিন্তা করো না। শোনো, আজকেই চলো না যাই। হ্যাঁ যাবো, নাও খাও। খাও। জানো তো, আমাদের দুর্গা চার পাউরুটি খুব ভালোবাসে। দিদি, এই মেয়েকে কোথাও দেখেছেন? না, দেখিনি। কোনোদিন হয়তো আপনার এখানে চা বা অন্য কিছু খেতে এসেছিল? না, জানি না। একবার একটু ভালো করে দেখে বলুন না। না দিদি, জানি না। চলো, কিছু খাবার খেলে খেয়ে নাও। অনেকক্ষণ এদিক ওদিক হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছো, খিদেও হয়তো পেয়েছে, খেয়ে নাও। তুমি খেলে খেয়ে নাও, আমার ভাল লাগছে না। ঠিক আছে, চলো। দাদা, এই মেয়েটাকে কোথাও দেখেছেন? না না, দেখিনি দাদা। চলো এগোই। এই শহরে দুর্গাকে কি করে খুঁজবো? দাঁড়াও গিন্নি, এই ফটো দেখি আর কয়েকটা জায়গায় জিজ্ঞেস করি। চলো চলো চলো, যাওয়া যাক। ভাই বল রে। দাদা, এই মেয়েটাকে কোথাও দেখেছেন কি? না না না, আমি দেখিনি। হ্যাঁ ভাই বল। ঠিক আছে, চলো। আরে গিন্নি, এত আস্তে আস্তে হাঁটছো কেন? তাড়াতাড়ি চলো। আমার মেয়েকে পাবো তো? পাওয়া যাবে, চলো। ওকে না পেলে আমিও আর বাঁচবো না গো। এই রোদে না তোমার মাথাটা খারাপ হয়ে গেছে, চলো যাই। যত সব।
যত তাড়াতাড়ি পারবেন কাজটা করে দিন স্যার। আপনার যা পাওনা আছে আমাদের রকি দিয়ে দেবে আপনাকে। আচ্ছা, আর একটা বিষয়, এই মেয়েটাকে দেখেছেন? হ্যাঁ, ওকে স্যার। এই 1 মিনিট দাঁড়াও স্যার, একটু পরে ফোন করছি আপনাকে। কি দেখাচ্ছিলে? এই মেয়েটাকে দেখেছেন দাদা? এই মেয়েটার ফটো তোমাদের কাছে কেন? এই মেয়েটার বাবা মা আমরাই দাদা। এই মেয়েটাকে তোরা জানিস? শিবানী বিরাট বড় বিজনেস ওম্যান, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে। আর এই মেয়েটা তোদের, সেটা সবাইকে বলে বেড়াচ্ছিস? সাবধান, নইলে তোদেরকে থানায় নিয়ে যাব। না দাদা, এই মেয়েটা আমাদের। এই, তোমাদেরকে তো এক্ষুনি মেরে ফেলবো। এই মেয়েটার নাম হচ্ছে উমা। 6 বছর ধরে আমি এই মেয়েটাকে শিবানীর বাড়িতে দেখছি। কি ভুলভাল বলছো? দাদা, ও হচ্ছে উমা, এ আমাদের মেয়ে দাদা, দুর্গা। এসব কি বলছেন? কিছুই তো বুঝছি না। দাদা, যে কথাটা কেউ জানে না তা আপনাকে বলছি। আপনি এভাবে বললেন বলেই বলছি। উমা আর আমার মেয়ে দুর্গা, ওরা আসলে যমজ বোন। একদিন আমাদের গ্রামে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। মাঝরাতে ওখানে একটা গাড়ি এসে দাঁড়ালো দাদা। তখন আমার স্বামী, বাইরে আমি হ্যারিকেন নিয়ে গেলাম, দেখলাম গাড়িতে একজন ছটফট করছে। সামনে গিয়ে দেখি প্রসবের যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। তখন আমরা ওনাকে বাড়ি নিয়ে গেলাম। আমার মাই তো ওনার ডেলিভারি করিয়েছিল, ওনার যমজ বাচ্চা হয়েছিল। আমাদের তো বাচ্চা ছিল না, সেই জন্য আমার মা একটা মেয়েকে আমাকে দিয়েছিল, আর একটা মেয়েকে শিবানীর সঙ্গে পাঠিয়ে দিয়েছিল। ওনার কাছে যে মেয়েটা ছিল সে উমা, যে আমাদের কাছে বড় হলো সে দুর্গা। কিন্তু এখন যে ওখানে আছে সে দুর্গা। এটাই ঘটনা। ও শিট, শিবানীর লাইফে এত সবকিছু হয়েছে। শিবানী, ঠিক আছে, বাচ্চাটা কোথায় আছে বলতে পারি, কিন্তু একটা কন্ডিশনে। কি দাদা? যে করে হোক ওই বাচ্চাটাকে ফেরত নিয়ে যেতে হবে, বুঝতে পেরেছেন? সেই জন্যই তো ওকে এইভাবে খুঁজছি। আপনার পায়ে পড়ি দাদা, আমি আপনার পায়ে পড়ছি। উঠুন উঠুন। আমার মেয়ে কোথায় আছে বলুন না দাদা, আমরা ওকে আমাদের সাথে নিয়ে যেতে চাই। আর যদি শিবানী নারাজি হয়? দাদা, ঝামেলা করে হলেও নিয়ে চলে যাব। ঠিক আছে, এটা ধরো। 1 মিনিট। হ্যাঁ রকি, শিবানীকে শেষ করার একটা ভালো সুযোগ পাওয়া গেছে, আর এই সুযোগটা মিস করতে চাই না। গাড়িতে গিয়ে বস। আসুন আসুন আমার সাথে। আছে উঠুন গাড়িতে।
আপনার মেয়ে দুর্গা যে বাড়িতে থাকে সেখানে এসে গেছি। দাদা, খুব উপকার করলেন আপনি। উপকার টুপকার সব বাদ দিন, শুধু মেয়েকে নিয়ে বাড়ি ফিরবেন, এটা যেন মনে থাকে। দাদা, একটা কথা জেনে রাখুন, আমি ওই বাড়ি থেকে কিন্তু আমার মেয়েকে না নিয়ে বেরোবো না, আর নয়তো আমার মৃতদেহ বেরোবে ওই বাড়ি থেকে। আমার মেয়ের জন্য আমি নিজের প্রাণ দিতেও রাজি আছি। ভগবান এসে আমাদের সামনে দাঁড়িয়ে আমার বাচ্চাকে দেবে না বলে জেদ করলেই হলো, আমি কি ছেড়ে দেব নাকি? আপনারা শিবানীর ব্যাপারে জানেন না। ও যদি কোনো একটা বিষয় নির্ণয় করে ফেলে তাহলে ভগবানেরও সাধ্য নেই ওকে আর আটকাতে পারবে। আর যেহেতু ও একটা মেয়েকে হারিয়েছে, এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য ও সবকিছু করতে পারে। দেখুন স্যার, উনি যদি 9 মাস গর্ভে ধারণ করে থাকেন, আমরা 6 বছর মন প্রাণ দিয়ে ওকে বড় করে তুলেছি। ও আমাদের স্যার, আমাদের কাছে হারাবার কিছু নেই স্যার। ওই মেয়ের জন্য মান সম্মান প্রাণ দিতেও রাজি আছি স্যার। আমরা ওকে নিয়েই যাব। ঠিক আছে, আপনি শান্ত হন। যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন। আপনার নাম্বারটা বলুন। 953800121298 স্যার। ঠিক আছে, আমাদের রকি আপনাদেরকে বাড়িটা দেখিয়ে দেবে। ঠিক আছে স্যার। রকি, জানিয়ে যায় এনাদেরকে। এই রাস্তাটা দিয়ে সোজা যাবে, তারপর বাঁ দিক নেবে, ওখানে একটা বড় বাড়ি দেখতে পাবে, ওটাই। চললাম দাদা।
মেয়েকে নিয়ে কেন ডান্স করছিলেন আপনারা? এভাবে কেন ডান্স করছিলেন আমার মেয়েকে নিয়ে? যদি ভিক্ষে চাইতে এসে থাকেন তাহলে এখান থেকে ভিক্ষে নিয়ে চলে যান। কমলা মা, হ্যাঁ, একটা থালায় 500 টাকা নিয়ে এসো এক্ষুনি। ঠিক আছে দিদি। দিদি, আমরা ভিক্ষে চাইতে আসিনি। তাহলে কেন এসেছেন এখানে? আমার মেয়েকে এই, মেয়ে? কাকে নিজের মেয়ে বলে বলছেন আপনি? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনাদের? নাকি ইয়ার্কি মারতে এসেছেন এখানে? দিদি, আপনার মেয়ে হলো উমা আর আমার মেয়ে দুর্গা। উমা আর দুর্গা দুজন যমজ বোন। যে আপনাদের সঙ্গে ছিল সে উমা, কিন্তু আমাদের কাছে যে বড় হয়েছে সে দুর্গা। দিদি, দুর্গা হলো আমাদের মেয়ে। দিদি, উমা। কমলা মা, এরা পাগল, পাগলের মতো কথা বলছে। পাগল? আমি তোমাকে পরে সবকিছু খুলে বলবো। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়েকে আপনারা চুরি করেছিলেন। আপনারা হলেন ছেলে ধরা। আমার মেয়েকে আপনারা চুরি করেছিলেন। আপনারা হলেন ছেলে ধরা। যদি চুপচাপ এখান থেকে না চলে যান, পুলিশ ডেকে আপনাদেরকে পার্মানেন্টলি জেলে ঢোকানোর ব্যবস্থা করে দেব। গেট আউট! হ্যাঁ দিদি, আমরা বাচ্চা চুরি করেছিলাম, এটা সত্যি, কিন্তু তাই বলে আমরা মেয়েকে দিয়ে তো ভিক্ষে করাইনি। আর আমরা ওকে বিক্রিও করে দিইনি। দিদি আমাদের রক্ত দিয়ে। এই, কি? হ্যাঁ, আপনার রক্ত দিয়ে আমার মেয়েকে বড় করেছেন আপনি? ওকে রাস্তায় নামিয়ে নাচিয়ে টাকা জোগাড় করে জীবন কাটাচ্ছেন আপনারা। একজন রাজকুমারের মতো জীবন কাটাতো আমার মেয়ে, কিন্তু আরশোলা, ইঁদুর, টিকটিকি এইসবের মধ্যে বড় করেছেন। আমার মেয়ের যেখানে থাকার কথা আজ সেখানেই আছে ও। ওর যার সঙ্গে থাকার কথা তার সঙ্গেই জীবন কাটাচ্ছে ও। কত 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 টাকা লাগবে বলুন আমায়, আমি দেব আপনাদের। আমি দেব যত লাগবে, সেটা নিয়ে চলে যান এখান থেকে। কিন্তু আমার মেয়ের পেছনে আর কোনোদিন আসবেন না। দিদি, ভালোবাসার সাথে টাকার তুলনা করবেন না। আমরা হয়তো ওকে ফুটপাতেই বড় করেছি, কিন্তু ও তো এখনো বেঁচে আছে। আর অন্যজন তো। ঠিক যতটা দরকার ঠিক ততটাই কথা বলবেন। 9 মাস ওকে আমি গর্ভে ধারণ করে যন্ত্রণা সহ্য করে জন্ম দিয়েছি। জন্মানোর পরেই আম্বিলিকাল কর্ড কেটে সদ্যজাত শিশুকে তার মায়ের কাছ থেকে আলাদা করে দিয়েছেন আপনারা। চোর আপনি! নিজের মেয়ে বলছেন? লজ্জা করে না আপনাদের?